আমারে মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফোন করে বিচার দেয়, মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা কয় হুজুর বিডিআইতের হেদায়েতের লেগে ওয়াজ কইরেন। আমি বলবো, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামী বিদেশের বাড়িতে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম করে, আপনি আপনার প্রবাসী স্বামীর টাকা দিয়ে নষ্ট করেন। আপনার জামাইয়ের টাকা দিয়ে আপনি আপনার বাইরে আপনি মোবাইল ফোন কিনা দেন, আপনার জামাইয়ের টাকা দিয়া মারে বইনে ডাক্তার দেখান, আপনার জামাইয়ের টাকা দিয়া আনন্দ আয়েশ কইরা বেড়ান, মাইনছেরও খাবান। না না না, আল্লাহর কসম, আমি যখন সৌদি আরবে গেলাম হজ করার জন্য, ওইখান থেকে আমি যখন গেলাম বদরের প্রান্তরে আমার একজন দোস্তর সাথে দেখা হয়েছে, তার নাম আলিয়াসগর। আমরারে ভালো কইরা সুন্দর করে খাওয়াইছে। এরপরে আমি আসার পরে রাস্তায় দেখছি বাংলাদেশি 5 জন প্রবাসী, মুরাদনগরে বাড়ি, তারা রাস্তার পাশে কাগজ বিছিয়া বিছিয়া ভাত খাইতেছে রাস্তার পাশে। ওই প্রবাসীদের টাকা যদি কেউ মাইরা খায়, ওই প্রবাসীদের টাকা যদি কেউ জুলুম করে খায়, আল্লাহর কসম প্রবাসীদের টাকা মাইরা খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কারণ প্রবাসীরা নিজের রক্তরে পানি বানাইয়া টাকা কামাই করে। শুধু প্রবাসী না, বাংলাদেশের কোনো মানুষের টাকা আপনি হাওলাত নিয়ে দিতেছেন না, বাংলাদেশের কোনো মানুষের টাকা জুলুম করে খাইতেছেন, অন্যায়ভাবে খাইতেছেন। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য সাবধান, মানুষের টাকা মাইরা খাইতে বড় সাবধান, মানুষের টাকা নষ্ট করতে সাবধান। প্রবাসীদের স্ত্রী যারা শুনতেছো, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ও প্রবাসীর স্ত্রীরা, তোমার স্বামী বড় কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার স্বামীর টাকা বেহুদা জায়গার মধ্যে নষ্ট করো না। তোমার স্বামীর টাকা বাবার বাড়িতে 1-2 টাকা দিতেও বড় সাবধানতা অবলম্বন করে দিও। কারণ জামাই রক্ত পানি করে, মাথার গাম পায়ে ফালায়। এই জামাইয়ের টাকা যদি বাবার বাড়িতে পাচার করে দাও, বাইকে দিয়া দাও, বোনকে দিয়া দাও, এই টাকা দেওয়ার কারণে তোমার স্বামী যদিও না জানে, এটার জন্য তোমার স্বামীর কাছে কবরের মধ্যে তুমি জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। অনেক প্রবাসীরা যেহেতু বিচার দেয়, ওদের উদ্দেশ্য ওয়াজটা করে দিলাম। তো যেই জায়গার মধ্যে ওয়াজ, আমি আপনাদেরকে বলবো, আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন, মহিলাদেরকে একটু ভালো নজরে তাকাইয়েন, বাজে নজরে তাকাইয়েন না। এদের উপর আপনি একটু সন্তুষ্ট থাকেন, কারণ আল্লাহ তাআলা জান্নাতের শান্তি আপনাকে আপনার স্ত্রীর কাছে দিছে। এবার আসেন ওই মাইয়াটার কথাটা শেষ করে দেই। মাইয়া তার আব্বারে ভালো জায়গায় দেখছে না খারাপ জায়গায়? বালা জায়গায় দেখছে। মাইয়া কয়, আব্বা, ও আমার মা, শোনো, তুমি যে তাহাজ্জুদ নামাজ পড়ছো, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার সামনে পেছনে রহমতের ফেরেশতা নির্ধারণ করে দিছে। এ মা, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমি আব্বা জানলে জান্নাতের সুন্দর জায়গাগুলো দেখায়, জান্নাতের সুন্দর জায়গাগুলোতে রাখে। মাইয়ার মা একই জায়গার মধ্যে স্বপ্নের মধ্যে একই জিনিস দেখার কারণে মাইয়ার মা কয়, আম্মা, তোর আব্বার জন্য যেমন দোয়া করছস, আমার জন্য তেমন দোয়া কইরো। আমি জানি আজকের মাহফিলের মধ্যে অনেক সন্তান বসছেন, আপনাদের মা নাই, আপনাদের বাবা নাই, আম্মা আব্বার জন্য আখিরি মুনাজাতের মধ্যে খাস করে করে দোয়া করবেন। তবে আরেকটু সাবধান করে দিয়ে যাই, অনেক সন্তান আছে বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয়, মা বাপকে জুদা করে দেয়, বউয়ের কথা শুই না মা বাপকে আলাদা করে দেয়। এক ভাইয়ের ঘরে সকালবেলা, আরেক ভাইয়ের ঘরে দুপুরবেলা, আরেক ভাইয়ের ঘরে রাত্রবেলা ভাত খায়। কিরে, তোমার মা বাপ তো তোমার আলাদা করে মানুষ করে নাই, আব্বা কোনো ভালো খানা খায় নাই, আব্বা দামি কোনো খানা খায় নাই, আব্বার জুতাতে পায়ে দিত, জুতা ক্ষয় হইতে হইতে আব্বার পায়ের গোড়াটা রাস্তার লগে লাগতো, আব্বা নতুন জুতা কিনতো না। সন্তান চিন্তা করে দেখো, ছোটবেলার কথা মনে করে দেখো, আব্বা তোমার নতুন জুতা কিনে দিত, ছোট ছোট পায়ে নতুন জুতা পায়ে দিয়া খাটের উপরে রাত্রবেলা দৌড়াদৌড়ি করতা। আজকে তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বা জান অন্ধকার কবরে, আব্বা জানলে 500-1000 টাকা দিয়ে এক জোড়া দামি ব্র্যান্ডের জুতা পরাইতে পারো না। মা জননী কত কষ্ট করে মানুষ করছে, ওই মা একবেলা গুইরা গুইরা ভাত খাওয়া লাগে। সাবধান সাবধান, এমন মা বাবার মনে কষ্ট দিস না রে সন্তান। আম্মাদানের কাপড়টা চিরা ছিল, আম্মাদান কাপড় সুই সুতা দিয়ে সিলাই করে পড়ছে, আম্মাদান কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখছে, ওই টাকাটা তুমি সন্তানরে দিছে, তুমি সন্তান এই টাকা স্কুল মাদ্রাসায় নিয়ে গেছো। আম্মাদান সকালবেলা পানি বাতি খাইছে না, আম্মা রাইখে দিছে আমার পুতের সকালবেলা থেকে দুপুরবেলা আইলে রইদি দিয়া, আমার পুতে পানি ভাত খাইলে ফুদের কলজাটা ঠান্ডা হইব। সন্তান রে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আম্মারে, তোমার আব্বা জান রে, তুমি 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় তোমার মারে পরাইতে পারো না। কি হইব তোর টাকা দিয়া, কি হইব তোর পয়সা দিয়া? টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবা, কিন্তু মা বাবার মতো রত্নটারে যদি যত্ন না করো, আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না। যদি কোনো সন্তান ওই মা বাপকে
জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো আর কোনোদিন আম্মা আব্বারে জুদা করবা না। আম্মা আব্বার পাউডির মধ্যে আজকে মাহফিল থেকে যায় ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা মাফ করে দিছি, আব্বা মাফ করে দিছি বলবে না, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম দাদা না, পুরা বরুড়া এলাকার বড় আলেম দিয়া ওয়াজ করাইলো কোনো লাভ হবে না। আম্মা আব্বার জুদা করতে সাবধান। আজকের মাহফিল কবুল হবে কিনা সভাপতি সাহেব গ্যারান্টি দিবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। তবে একটা কথা বইলা যায়, যদি আমি আইডিয়া করে বলছি আপনাদেরকে, আগামীকালকে যদি দেখেন মুগুজির কোনো দোকানের মধ্যে কোনো বেড়া বলতেছে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল। বলে হুজুর কেন? কারণ সন্তান ওয়াদের আমল করছে। যদি দেখেন কোনো মা বোন একজন আরেকজনরে কয় হ্যাঁ আমার ফুতে ওয়াজ শুই না দেয় আমার পায়ে ধরে মাপ চাইছে, আপনারা বলেন মা বাবার পায়ে ধরলে দাম কইমা যায়? না না, আম্মা আব্বার কদমে পারলে চুমা দিবা। হুজুর কি লেগা? নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানাইয়া দেয় মাঝে মাঝে আম্মা আব্বার কদমে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। বলে হুজুর চুমা দিমু দূরের কথা, দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না, চুমা দিমু কি? না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে যখন ধরে তুমি সালাম করবা, মা বাপ মনে করবা আমার সন্তান এখন আমার অবাধ্য হইছে না, আমার ফুতে আমার কথা শুই না চলে, আমার ফুতে আমরারে ভালোবাসে। আমি সন্তান এলেমের জোরে কথা বলি না, আম্মা আব্বার অনুসরণ অনুকরণ আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে সম্মানিত বানাইছে। আল্লাহর রাস্তায় মাপ চাই সন্তান, ওই মা বাবার পায়ের মধ্যে দরবা দেখবা আল্লাহ তোমারে দুনিয়া জমিনে জিরো থেকে হিরো বানাইবো, টাকার মালিক বানাইবো, সম্পদের মালিক বানাইবো। আম্মা আব্বার সঙ্গে টাকা পয়সা নিয়ে বড়াই কইরো না। অনেকে আছে বাবা নাই, আব্বা আম্মার কাছ থেকে 5 টাকা 10 টাকা চাইয়া নিছে, এখন চা দোকানে অনেক মুরব্বী বাবারা দোকানে বইসা থাকে, কিন্তু সন্তানের মুরুদ নাই, আব্বা জানলে 100 টাকা হাত খরচের জন্য দিব কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। সন্তান আল্লাহর রাস্তায় তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, ওই মা বাবার কাছে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা কইরো না, আখিরি মুনাজাত হবে কিছুক্ষণ পরে, দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কসম, আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। নগদ দেওয়া লাগবে না, একটা সন্তান আব্বা আম্মারে মায়া কইরা এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা দিবা। বলে হুজুর আমি 1 বছর পরে দিব, 1 বছর পরে নিতে রাজি আছে কমিটি। আসেননি একজন, আম্মা আব্বার নামে 10,000 টাকা দিবেন। ও বাবা কেন করতেছি আবদারটা? মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া গেছে, ওই মা বাবা যে বাড়ি দিয়া গেছে 5,000 টাকা করে যদি মাসে ভাড়া দিতে 12 মাসে 60,000 টাকা লাগতো। আব্বা আম্মার কবর রাজা ফেরে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী। আমার মনির ভাই, হ্যাঁ মঞ্জিল ভাই, উনি দান করে দিয়েছে 2,000, জোরে কোন মারহাবা। এরপর আরেকজন নাম কি? সাহেব আলী সাহেবের নামে, ওর নাম কিটা?
সামির দান করে দিছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শেষ বেলাদার, সব বেলাদার আসেননি। আরেকজন শেষ বেলায় 2000 টাকা শেষ। রুবেল কবে? রুবেল ভাই, ও মারহাবা, এই সুন্দর আছে, দাঁড়িয়ে আছে। আপনার নাম কি? মামুন ভাই, মামুন ভাই। রুবেল ভাই 2000, মামুন ভাই 2000, 11 জন হয়ে গেছে। মারহাবা, মারহাবা, জোরে কোন মারহাবা। সবাই আমার সাথে পড়েন কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা শরীফের ভালোবাসা আমরা অন্তরে আসেনি? এ কার কার আছে? ডান হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ যেন কবুল করে, দূরে করে আমিন। হাত নামান। এই কলমা শরীফ লিখতে হরফ লাগে 24টা। দূরে কোন কয়টা? 1000 টাকা করে আমি 24 জন মানুষ চাই। 1000 করে ওই কলম লেহুন না, চালু হইতে শর্টকাট। ওই 2000 ইতালি হাশেম ভাই, একটু বইয়েন। ইতালির হাশেম ভাই 2000, ইতালি প্রবাসী। এর 1 মাসের অর্ধেক বেতন দিল, আরো ব্যাংকে থাকবো। এর স্ত্রী ইতালি প্রবাসীর স্ত্রী একজন বোন, উনি দান করছে 2000 টাকা।